এত ভয়াবহ অপরাধ, এত ডেঞ্জারাস বিষয়, মানুষ হয়ে যদি আপনি কারোর প্রতি জুলুম করেন, কারোর প্রতি অবিচার করেন, কারোর প্রতি অত্যাচার করেন, আপনি নিশ্চিত থাকেন আপনি যত ইবাদত বন্দেগী করেন, জালিম এবং অত্যাচারীর অত্যাচার অবিচারের বিচার হওয়া ছাড়া আল্লাহ তাআলা একটি কদম কিয়ামতের ময়দানের সামনে যেতে দিবেন না। শাশুড়ি তসবিহ হাত থেকে নামে না, কিন্তু ছেলের বড় উপর অত্যাচার করে, নিজের মেয়েটার শরীরটাতে তাও দেয়, আর আরেকজনের মেয়েকে পুত্রবধূ করে আনছে, তাকে খাটাতে খাটাতে পাগল বানায় ফেলায়। নিজের মেয়েটার কোনো দোষ চোখে পড়ে না, কিন্তু পরের মেয়েটার শুধু দোষ না, গুণটাও দোষের মতো দেখে। অনেক শ্বশুর আছেন কপালে দাগ পড়ে গেছে সিজদা দিতে দিতে, কিন্তু জুলুম করেন, নানাভাবে জুলুম করেন, জালিম, অত্যাচারী, অবিচারী। আল্লাহ রাব্বুল আলামিন জালিমদেরকে কখনো পছন্দ করেন। অনেক লোক আছে দেখবেন নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, দান সাদাকা করে, ওয়াজ নসিহত শুনে, কোরআন তেলাওয়াত করে, তাসবিহ তাহলিল করে। অনেক মহিলারা মা বোনরা আছেন তারা পর্দা পুশিদাও করে, কিন্তু আবার অন্যের প্রতি জুলুমও করে। অনেক ভাইরা আছি আমরা দুর্বল পেলে, গরিব মানুষ পেলে তাদের উপর অত্যাচার করি, তাদের হক নষ্ট করি, তাদের উপরে জুলুম করি। মনে রাখবেন জুলুম এত ভয়াবহ অপরাধ, এরকম একটা গুনাহ জীবজন্তু পশু পাখিরাও যদি একজন আরেকজনের প্রতি জুলুম করে, কিয়ামতের ময়দানে শুধু ওই একটা অপরাধের বিচার তাদের। স্ত্রী এই কাজ করে না, ওই কাজ করে না, আপনার নাস্তা বানায় খাওয়ায় না, আপনার জামাটা গোছায় দেয় না, আপনার কথাটা শুনে না, তর্ক করে, হান করে, টান করে, বহু বদনাম করেন। তো আপনি নিজে কিছুদিন তার ভালো গুণগুলো খুঁটে খুঁটে বলা শিখেন। স্বীকৃতি দিতে হবে, কৃতজ্ঞতা আদায় করতে হবে। সবচেয়ে দাম্পত্য জীবনে অশান্তির মূল কারণ হলো অকৃতজ্ঞতা। স্ত্রী এই কাজ করে না, ওই কাজ করে না। টাকা পয়সা দিয়ে দাম্পত্য জীবনে শান্তি কেনা যায় না, এবং সামাজিক অবস্থান দিয়ে মানুষ সুখী হয় না। দাম্পত্য জীবনে সুখে থাকা এটা জীবনের সুখের অন্যতম মানদণ্ড। যার দাম্পত্য জীবনে সুখী না, সে অনেক সম্পদশালী হতে পারে, অনেক প্রভাবশালী হতে পারে, অনেক বড় নেতা হতে পারে, তিনি সুখী না। সুখের অন্যতম বড় একটা প্যারামিটার হলো দাম্পত্য জীবনে সুখী হওয়া, স্বাচ্ছন্দ্যশীল হওয়া। টাকা পয়সা দিয়ে দাম্পত্য জীবনে শান্তি। সত্যিকারের ভালোবাসা মানে হচ্ছে দায়িত্ব, রেসপন্সিবিলিটি, বিশ্বাস। ভালোবাসার মানুষ ভালো থাকে এটা চাওয়া, তার উপর আমার জিম্মেদারি আছে তাকে ভালো রাখা। ভালোবাসা মানে কি? স্বার্থ ত্যাগ করে তার স্বার্থ দেখা। কোনো স্ত্রীর চোখে পানি ঝরতে দিবেন না, কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, স্ত্রীর চোখে পানি ঝরলে সেই সংসারে বরকত কমে যায়, রুজি রোজগার কমে যায়। এজন্য চিন্তা করবেন তার চোখে পানি আসার কারণ আমি হব না। কি কাজ করলে, কোন ব্যবহার করলে সে কাঁদে, তার চোখ দিয়ে পানি ঝরে, ওই কাজগুলো আমি করব না। তাকে ভালোবাসা দিয়ে সর্বসময় হাসিতে খুশিতে থাকবো। যেই সংসারে স্বামী স্ত্রী হাসি খুশি থাকে, ও সংসারে যদি অভাবও থেকে থাকে, তাদের মতো সুখী মানুষ আসমানের নিচে জমিনের উপরে আর কেউ হতে পারে। আল্লাহ পাকের সবচেয়ে সুন্দর সৃষ্টি হচ্ছে মেয়েরা।